বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 1.1 এর এক দাগ নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, 30,008, 50,400। দেখো, 20,070 ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে বলছেন 20,070, তাহলে 70 জিরো, তারপর 7, তারপর শতকরা জিরো, তারপর হাজার জিরো, তারপর অযুত করে 2। আমাদের কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক করতে পর দেখা যায় যে শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়। শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় 20,000। তাহলে কথা আছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে অযুত আর হাজার মিলে হাজার, 20,070। যেহেতু শতকের ঘরে অনুসংখ্যা থেকে জিরো বসানো আছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেবো 30,008। ডান দিক থেকে আমাদের দেখতে হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো এখানে 20,008, 8 মানে একক, 8, দশক, দশক ঘরে কোনো সংখ্যা নেই জিরো, শতক ঘরে কোনো সংখ্যা নাই জিরো, হাজার ঘরে কোনো সংখ্যা নেই জিরো, অযুত। তাহলে 3। তাহলে এখানে দেখো কথায় প্রকাশের সংখ্যাটা অঙ্ক পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, শতক এবং দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরে শূন্য বসানো বসে সংখ্যাটি পাওয়া যায়। দেখো তাহলে হাজার আর অযুত মিলে হাজার, তারপর 30,000, কত 30,008। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 50,400। দেখো আবার সেই একইভাবে করা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন দেখো 50,400 একক এর ঘরে জিরো, দশক ঘরে জিরো হবে, শতক ঘরে 4, 400, হাজারের ঘরে 5, অযুত ঘরে 5। কথার প্রকাশের সংখ্যাটি অঙ্ক প্রদানের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। খালি ঘরগুলো শূন্য বসিয়ে পাওয়া যায় 50,400, 55,400। আশা করি তোমরা এটি। তারপর 6 নম্বর দেখো 4,05,000, 7,02,000, 75। 4,05,000, 5,000। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক ঘরে জিরো, 5,000, দশক ঘরে জিরো, শতক ঘরে জিরো, হাজার, 5,000 বলতে হাজার ঘরে 5, অযুত ঘরে জিরো এবং লক্ষ ঘরে 4। তাহলে দেখো কথায় সংখ্যাটা অঙ্ক করতে পর দেখা যায় যে অযুত, শতক, দশক একক ঘরে কোনো অঙ্ক নেই। তাহলে এখানে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়। খালি ঘরগুলো শূন্য বসানো হচ্ছে। দেখো 4,05,000। দেখো 4 লক্ষ, এখানে 4,05,000, 05,000। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। 7,02,075। তারপর একইভাবে পাওয়া যায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন বলে 7,02,075। 7,02,075, 75, 5, একক ঘরে দশক ঘরে 7, শতক ঘরে জিরো, হাজার ঘরে 2, দশক ঘরে 2 ঘরে জিরো, লক্ষ ঘরে 7। কথায় প্রকাশিত, এই দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক প্রদান পর দেখা যাচ্ছে অযুত, দেখো অযুত এবং শতকের ঘরে কোনো অঙ্ক নেই, শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়, শূন্য বসায় দেওয়া আছে। তাহলে কি আছে 7,02,075, 7,07 দিয়ে 02, কমাটা 0,75, অর্থাৎ 7,75। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 1 নম্বরে 76,09,070, 30,904। তাকে একইভাবে করা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার এখানে বলছে 76,09,070, একক ঘরে জিরো, দশক ঘরে 7, শতক ঘরে জিরো, হাজারের ঘরে 9, লক্ষ ঘরে জিরো, লক্ষ ঘরে 6, নিযুত ঘরে 7। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক করতে পর দেখা যায় অযুত, শতক, একক ঘরে কোনো অঙ্ক নেই।
সুতরাং খালি ঘরে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 76,970,070,970,970। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপরে 30,904,000, 30 লক্ষ টাকা একেবারে করা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 30,904,000 একক ঘরে 4, দশক ঘরে 0, শতক ঘরে 9, হাজার ঘরে 0, অযুত ঘরে 0, লক্ষ ঘরে 0, নিযুত ঘরে 3। কথায় প্রকাশে অঙ্ক পাঠের পর দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই ঘরগুলো শূন্য বসিয়ে পাওয়া যায়। দেখো লক্ষ ঘরে 0, তাহলে 30 লক্ষ, দেখো 30,904,000। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আবার খ নাম্বার দেখো 5,03,02,007। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক ঘরে 7, দশক ঘরে 0, শতক ঘরে 0, হাজার ঘরে 2, অযুত ঘরে 0, লক্ষ ঘরে 3, নিযুত ঘরে 0, কোটি ঘরে 5। কথায় প্রক্রিয় সংখ্যা অঙ্ক পাঠের পর দেখা যায় নিযুত, অযুত, দেখো অযুত, শতক, দশক ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোকে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায় 5,03,02,007, 5,03,02,007। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর দেখো নম্বরে 98,07,05,009। 98 টাকে একইভাবে করা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তা 98 দেখো একক ঘরে 9, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজার ঘরে 5, অযুতের ঘরে 0, লক্ষ ঘরে 7, নিযুত ঘরে 0, 98 ঘরে অর্থাৎ কোটির ঘরে 98। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপথের পর দেখা যায় নিযুত, অযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে কোনো নাম ব্যবহৃত হয় না, কোটির নামে বামে কোন, তাই কোটির সম্পূর্ণ মানটি এক সাথে কোটির ঘরে বসায়, কোটির ঘরে বসানো হয়েছে 98,07,05,009। 98,07,05,009। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর 4 নম্বর দেখো 102,05,708। 102,05,108। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এককের 8, 0, 7, 5, 0, 0, 0, 102। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপথের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, দশকের ঘরে কোনো অঙ্ক নাই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানটি একে থেকে কোটির ঘরে বসানো হয়েছে। 102,05,708, 102,05,708। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। 6 নম্বরে 955,07,90,। দেখো 955 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঘরে 0, 9, 0, 0, 0, 7, 0, 955। কথায় প্রকাশিত সংখ্যাটিকে অঙ্ক কথায় প্রকাশিত, দেখো এটা কথায় প্রকাশিত সংখ্যাটি, কথায় সংখ্যাটি অঙ্কপথের পর দেখা যায়, নিযুত, অযুত, হাজার, শতক, একক ঘরে কোনো সংখ্যা ছিল না, সুতরাং এই খালি ঘরগুলো কি বসানো আছে, 0 বসে সংখ্যাটি পাওয়া যায়। আমরা আগে এগুলো লিখে নিয়ে একবার এগুলো পাঠাবো, আর যে ঘরে খালি রয়েছে সেগুলো আমরা শূন্য বসাই দেবো। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে এক কোটির ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো 955,07,90,, 955,07,00,9,0,9,0। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর দেখো পরবর্তী নাম্বার 3,500,75,09,21। দেখো একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি। দেখো এখানে যে 1, 2, 9, 0, 0, 5, 8, 3,500। কথায় হচ্ছে
সংখ্যাকে অঙ্ক করার পর দেখা যায় অযুত হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, মানে দেখো এখানে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলি শূন্য বসিয়ে, এই খালি ঘরগুলি শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যে প্রতি গ্রামে সাধারণত কোনো নাম লেখা হয় না, প্রতি গ্রামের সাথে নাম লেখা সে সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসা যায়, একত্রে কোটির ঘরে বসা 3,500 কোটি 75,921,3,000, তারপর 3,500 কোটি, এখানে 3,500 কোটি 75,921। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর দেখো 6 নম্বর 50,301,538,000। দেখো এখানে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি যেটা হবে, দেখো এখানে একক, দশক, তারপর আন্তর্জাতিক পদ্ধতিতে শতক, তারপর লিখতে হবে হাজার, হাজার পর এই সংখ্যাটা মিলিয়ন, তারপর আছে বিলিয়ন। যখন মিলিয়ন বিলিয়ন থাকো তাহলে এইভাবে একক, দশক, শতক, তারপর হাজারে বলে থেকে মিলিয়ন, তারপর বিলিয়ন। দেখো এখানে 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 301 মিলিয়ন, 538,000, 538,000, তারপর একক, দশক, শতক, হাজার, বিলিয়ন, বিলিয়ন। তাহলে দেখ কথায় প্রকৃত সংখ্যা অঙ্ক করার পর দেখা যায় শতক ও দশক ও একক ঘরে কোনো অঙ্ক নেই, দশক, একক, দশক, শতক ঘরে অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু বিলিয়নের দামে কোনো নাম লেখা হয় না, বিলিয়নের দামে কোনো নাম লেখা না, সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে একটা মিলিয়নের ঘরে বসায়, 50,000,000,000, 301,000,000, 538,000। দেখো এখানে কি আছে 50,000,000,000, 301,000,000, 538,000। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।